নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েলে। নজর রাখবো কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। ফের ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ বাংলার পরিযায়ী শ্রমিক। জানা গেছে চেন্নাইয়ের কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন কাকসার এক পরিযায়ী শ্রমিক। নিখোঁজ শ্রমিকের নাম দেবাশিস বাগদি, বয়স 35, বাড়ি বাঁকুড়ার বড়জোড়া থানার সারামা গ্রামে হলেও তিনি প্রায় 13 বছর ধরে কাকসার শিবপুরে বসবাস করছিলেন। পরিবারের অভাব মেটাতে চলতি বছরে আগস্ট মাসে এলাকার যুবকদের সঙ্গে চেন্নাইয়ের আইপটঙ্গল এলাকায় পরিযায়ী শ্রমিকের কাজে যান তিনি। সেখানেই আরো কয়েকজন সঙ্গীর সঙ্গে ঠিকাদারের একটি ঘরে ওঠেন, কিন্তু প্রথম রাতেই হঠাৎ উধাও হয়ে যান দেবাশিস। এরপর থেকেই আর ফেরেননি, মেলেনি কোনো খোঁজ খবর। আমাদের জামাই দেবাশিস বাগদি, সে দীর্ঘদিন ধরে এখানেই থাকতো এবং ডকুমেন্ট হয়নি যদিও। তো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি চেন্নাই কাজ করতে গিয়ে নিখোঁজ। তো দেখি উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছি, ওখানেও আমরা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে যাতে খোঁজ পায় তার ব্যবস্থা। তার সঙ্গে কাজ করতে যাওয়ায় আরেক শ্রমিক পরে গ্রামে ফিরে এসে ঘটনাটি জানান। সেই খবর ছড়াতেই চাঞ্চল্য সৃষ্টি হয় কাকসার শিবপুর ও সারামা দুই এলাকাতেই। ভয় আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে পরিবার। বাদল বাগদি বলেন যে দীর্ঘদিন ধরেই আমাদের ঘরেই ছিল। এলাকার বেশ কয়েকজন তাকে জোর করে নিয়ে গেছিল ভিন রাজ্যে। আধার কার্ড, ভোটার কার্ড সবই আমাদের ঘরে। পরিচয়পত্র ছাড়াই তাকে নিয়ে গেছিল কাজে। তারপর থেকেই তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। বলতে আমরা তো কিছু জানি না। ওই যে তাপস ভার যে ও চেন্নাই নিয়ে গিয়েছিল, ও আমাদের জানায় নাই কিচ্ছু না। অথচ ওর আধার কার্ড, ভোটার কার্ড, পরিচয়পত্র কিচ্ছু না নিয়ে যে ওকে নিয়ে গেলে কি আমাদের হচ্ছে মূল প্রশ্ন এটাই। এবং ওইখানে গিয়ে কিভাবে যে হারালো, কিভাবে হলো আমরা তো জানি না, ওই জানে। আমরা খবর পাই মোটামুটি 14-15 দিন পর আমরা খবর পাই যে দীপা হারিয়ে গেছে। আর হারিয়ে যাওয়ার পরে আমরা আবার সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে গিয়ে নাম্বারটা নিয়ে আসি। ওই তাপস ভারকে আমি ফোন করি, বলে কী ব্যাপার, বলছে এরকম দীপা হারিয়ে গেছে। আমার হারিয়ে গেছে, তার এক কাজ কর, তোরা আগে লাইভে দে, মোবাইলে দে, ফেসবুকে দে, তাকে যাদেরকে খুঁজে পাওয়া যায়। আমার ঘর থেকে আমি আবার মোবাইল করে ওর আধার কার্ডের ছবি, ভোটার কার্ডের ছবি আমি ওদেরকে পাঠাই এবং বললাম থানাতেও জানাবি, ডায়েরি করবি, তাও করে নাই। এখন আমরা ওই কালী পুজোর সময় এসেছে না, আমরা জানতে গেলাম যে হ্যাঁ রে তাহলে ওর খবর কি, তোরা তো সবাই এলি, ও কোথায় গেল না, বলছে ও হারিয়ে গেছে, পায় নাই, ও খোঁজাখুঁজি করছি, তাই বলছে ওরা। তাপস লোহার বলেন যে আমরা ঠিকাদারের সাথে গেছিলাম কাজে। আগস্ট মাসে 9 তারিখ ওখানে পৌঁছেছিলাম। সেই রাতে পাশের রুমেই ছিল দেবাশিস। সকালে উঠে দেখি যে সে উধাও। ঠিকাদারকে জানিয়েছিলাম এই কথা, ঠিকাদার জানিয়েছিল, পুলিশকে জানিয়েছি। আমার ঠিকাদার এসেছিল, ঠিকাদার এসে নিয়ে গেছিল। আমি দিন মজুরি কাজ করি, আমি ঘুরেছি এসেছি। আমি বললাম গ্রামে ঘোরাফেরা করছি, মদ খেয়ে ঘুরে করছিস, পড়েছিস, তো চল আমরা কাজ করছি, আমরা আসতে যাচ্ছি, এইভাবে নিয়ে গেছিলাম। ওইখানে কি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে? না, ঝামেলা আমাদের কিছু হয়নি। এবার আমি 3 দিন ধরে গিয়েছি, ধরো 3 দিনে যাওয়ার পর সবাই একটু ক্লান্ত হয়ে যায়। এবার সেই দিনটা আর কেউ কাজে যায় না। নিয়ে বললাম তাহলে স্যার আজকে রেস্ট নিবে না। এবার নিয়ে পরে সেই রাতে রুম থেকে উদ্ধার হয়ে গেছে। পুলিশকে জানিয়েছিল? পুলিশকে আমি জানানি, ঠিকাদার বলে দিলে হ্যাঁ জানিয়েছে। আমি তো বিভিন্ন কাজ করতে গেছি, আমার তো পেট্রোল আছে, আমি কাজ করছিলাম, আমি বারবার খুঁচা মারছিলাম জানাও, ও বললো হ্যাঁ জানিয়েছে। এখন আর আপাতত বলছে না, আমি জানাইনি। থানাকে যায়